হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। পুজো শেষ হয়েছে প্রায় ঘন্টাখানেক হলো। আমরা সবাই সকাল সকাল স্নান সেরে অল্প একটু সাজুগুজু করে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। জেঠিমা, মা, কাকিমা মানে ওই বাড়ির বড়দের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাচ্চা পাটিরা বসেছি অঞ্জলি দিতে। কিন্তু এ কি, আমাদের বাচ্চাদের ভিড়ের মধ্যে একজন বুড়ো মানুষও ঢুকে পড়েছে দেখছি। একটু মজা করলাম। ইনি আমার শ্বশুর মশাই, যার লেখা কবিতা তোমরা অনেকেই শুনেছ আমার আগের একটা ব্লগে। বয়সের সংখ্যাটা বুড়োর দিকে হলেও মনের বয়স তার কিছুতেই বাড়ছে না, তাই ওনাকে প্রায় সব ক্ষেত্রেই এই বাচ্চা পাটির মধ্যেই দেখা যায়। যাই হোক, আর বকবক করব না। অঞ্জলি শেষ, এবার ঝটপট আগে প্রণামটা সেরে ফেলি, তারপর তো আবার ভোগ নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। এই যে পুষ্পাঞ্জলি শেষ, এই যে সব বাচ্চা পার্টি। এই যে শুরু হয়েছে মন্দির থেকে ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার কাজ। এই সমস্ত ভোগ প্রসাদই আবার গরম করে নেওয়া হবে, আর তার সাথে বানানো হবে ভাত আর মুগের ডাল। দুপুরে যে নিমন্ত্রিত অতিথিরা আসেন আর তার সাথে আমরা বাড়ির সদস্যরা এই ভোগ প্রসাদই খাই। ভোগের এক আলাদাই স্বাদ হয়, তাই না? এক এক করে সমস্ত ভোগ পৌঁছে গেছে এখানে। দাঁড়াও, সবগুলো একসাথে একবার ভালো করে দেখাই। এইবার আমরা ঝটপট সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। চলো, ঝটপট বললাম তার কারণ এখন প্রায় 9টা বেজে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া ওই 11:30 বা 11:45 নাগাদ শুরু হবে। তাই ঝটপট সকালের ঝামেলা মিটিয়ে দুপুরের খাবারটা রেডি করে নিতে হবে। এই যে ঘড়ির কাঁটা এখন প্রায় 11:30টার কাছাকাছি। শুরু হয়েছে নিমন্ত্রিত অতিথিদের প্রসাদ ভোজনের কাজ, আর আমরা সবাই লেগে পড়েছি পরিবেশন করতে। বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির মানুষগুলোর অনেক পরিশ্রম হয় ঠিকই, কিন্তু এত মানুষের সমাগম, তাদের কোলাহল, একসাথে বসে খাওয়া, কাজের মাঝেই অল্প একটু আড্ডা, গল্প, হাসাহাসি সেই পরিশ্রমের ক্লান্তিটাকে ভুলিয়ে দেয় খুব তাড়াতাড়ি। অনুষ্ঠান শেষে আমরা পরিবারের সদস্যরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন একটু বসি বিশ্রাম নেওয়ার জন্য, তখন এই কেটে যাওয়া সময়গুলোই ফিরে আসে গল্প হয়ে। যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে একেবারে সন্ধে আরতি নিয়ে। সন্ধে হয়ে গেছে, শুরু হয়েছে মায়ের আরতি। পুজোর দিনের আরতি আর হোম তোমাদের দেখাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকের সন্ধে আরতিটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। চলছে মায়ের আরতি, আর তারই মাঝে আমি বলে নিই, যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা আগেও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আরতি হয়ে গেছে, চলো তাহলে বাড়ির ভেতরে যাই। তোমরা অনেকেই জানো কয়েকদিন আগে অর্কের জন্মদিন ছিল। তখন আমরা কলকাতায় থাকার কারণে আজ বাড়ির সবার উদ্যোগে ছোট করে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে। প্রায় অনেক বছর বাদে আবার বাড়িতে জন্মদিন পালন হলো, তাই বাড়ির সবার পাশাপাশি অর্ক মানে বার্থডে বয়ও খুব আনন্দ পেয়েছে এই জন্মদিনে। বড়দের আশীর্বাদ আর ছোটদের শুভকামনা ও ভালোবাসায় খুশিতে ভরে থাকুক ওর জীবন, এই প্রার্থনাই করি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।